বাসাটা মন মতো না হওয়ার পরও এই বাসাতেই থাকছি। এর পেছনে কি কোনো কারণ আছে নাকি? আর তার একটা কারণ কি বাসা ভাড়া ফ্রি নাকি? এই নিয়ে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। যে বাসাতেই যাই, যেখানেই যাই, অ্যালোভেরা গাছের অভাব নেই। এই বাসাতেও প্রচুর পরিমাণে অ্যালোভেরা গাছ, বাসার ছাদে গাছ লাগানো, আবার বাসার নিচেও গাছ লাগানো। এত পরিমাণ গাছ লাগানো, গাছগুলোতে ফুল ফুটে গিয়েছে। এদিকে ছাদ থেকে আমি এখন বাসায়ও চলে এসেছি। কিচেনে একটু টুকটাক কাজ করে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। আমি এখন রান্না খুব তাড়াতাড়ি বসাই, 11টার আগেই বসিয়ে দিই, কারণ আদি তার বাবা দুপুরে বাসায় খেতে আসে আর তার এখন ট্রেনিং চলছে। ট্রেনিং চলাকালীন সময় একটু তাড়াতাড়ি খেতে চলে আসে, 12টার পরপরই আসে। তাই আমার রান্নাটা তাড়াতাড়ি বসাতে হয়। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমাদের ছোট্ট এই বিজনেসটা এখনও চলছে, মানে রানিং অবস্থাতেই আছে। দারাজেও আর ইউটিউবেও দেখি কত দূর পর্যন্ত যেতে পারি আপনাদের সাপোর্টে। আর আমাদের ছোট এই বিজনেস নিয়ে একটা ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়েছি, কয়েকদিন আগে আপলোড করেছি। যারা দেখেননি তারা দেখে আসতে পারেন, আর যারা দেখেছেন তারা তো দেখেইছেন। যাই হোক, আমি কাজ করি আর আপনাদের সাথে গল্প করি। এদিকে টেবিলটাও ক্লিন করে নিচ্ছি। এই ডাইনিং স্পেসের সাথেই যেহেতু বিশাল বড় একটা জানালা দিয়ে তো সবসময় বাতাস আসেই, আর বাতাসের সাথে তো ফ্রি ধুলাবালি আছেই। এখনও গরমকাল শুরু হয়নি, তাই এই অবস্থা। গরমকাল শুরু হলে কী যে হবে আল্লাহ ভালো জানে। এখন আমি বলি যে এই বাসাতে আমি কেন আছি, মন মতো বাসা না হওয়ার পরও কেন এই বাসাতে আছি। আমাকে গত ভিডিওতে 2 আপু কমেন্ট করেছিল যে আপু, তোমাদের কোয়ার্টারে কি এমনি ফ্রি থাকা হয় নাকি, ভাড়া দেওয়া হয় না নাকি? সেই বিষয়ে আমি আজকে কিছু কথা শেয়ার করব। আমরা যেহেতু কোয়ার্টারে উঠেছি, মানে এটা হচ্ছে সরকারি কোয়ার্টার। আপনারা কম বেশি অনেকেই জানেন সরকারি কোয়ার্টার সম্পর্কে, অনেকে থেকেওছেন। এক এক কোয়ার্টার কিন্তু এক এক রকম হয়, এক এক কোয়ার্টারে এক এক ধরনের সুযোগ সুবিধা থাকে। আমাদের এই কোয়ার্টারেও বিশেষ কিছু সুযোগ সুবিধা থাকার কারণে এখানে আসা। আমি কিন্তু গত ভিডিওতে কিছু কারণও বলেছি যে কীরকম সুযোগ সুবিধা আছে। এই বিশেষ কিছু সুযোগ সুবিধার পাশাপাশি আরও কিছু সুযোগ সুবিধা থাকার কারণেই এই কোয়ার্টারে আসলে থাকা। আমার বেশি কোনো সুযোগ সুবিধাই নেই। আমার সুযোগ সুবিধার মধ্যে একটাই সুযোগ সুবিধা যে আমাকে পানির আর কোনো কষ্টই করতে হবে না। আর বাকি সব সুযোগ সুবিধা আমার মেয়ের আর আমার মেয়ের বাবার। আর আমরা যে কোয়ার্টারে থাকছি, আমাদেরকে প্রতি মাসে ভাড়া দিয়েই কোয়ার্টারে থাকতে হচ্ছে, ফ্রিতে কোনো থাকাই নেই। প্রতি মাসেই বেতন থেকে ভাড়াটা কেটে নেওয়া হয়। এখন আমি চলে যাচ্ছি আমার ভিডিওর আরেকটা টপিকে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি টুনা মাছের ক্যান। আর এই ক্যানটি কিন্তু আমার বিজনেস আইটেমের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যদি কেউ অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন। আর এই টুনা মাছ ভোনা বড়দের পাশাপাশি ছোটদেরও ভীষণ পছন্দের, কারণ কোনো কাঁটা নেই, একদম কাঁটাবিহীন মাংসের মতো একটা মাছ। আমার মেয়ের তো ভীষণ পছন্দ, কারণ কোনো কাঁটাই নেই, একদম কাঁটা ছাড়া মাছ। আমার মেয়ের এটা হলে আর কিছুই লাগে না, সে এমনি এমনিও খায়, ভাত দিয়েও খায়। আর তাই এই মাছটি আমি মাঝে মাঝে ভুনা করে দিই আমার মেয়ের জন্য বিশেষ করে। টুনা মাছ যেহেতু সামুদ্রিক একটি মাছ, আর সামুদ্রিক মাছের পুষ্টিগুণ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। আর আমি এই মাছটি আজকে ভুনা করছি, আপনাদের সাথে শেয়ার করছি একটাই কারণে, আপনারা চাইলে এই মাছটি আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। আর সামনে আসছে রমজান মাস, রমজান মাসের সেহেরিতে এই মাছ ভুনা হলে আর বেশি কিছুই লাগবে না, এটা আমি আশা করি। কারণ আমার কাছে ওই মাছ ভুনা খুবই পছন্দের, আমার কাছেও খুবই ভালো লাগে। যারা এখনও টুনা মাছ খেয়ে দেখেনি, মানে টেস্ট করে দেখেনি, তারা খেয়ে টেস্ট করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর বড় সাইজের টুনা মাছগুলোতে প্রচুর পরিমাণে তেল থাকে, আর মাছের তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, স্বাস্থ্যের জন্য ভালো। আর বড় সাইজের টুনা মাছ কেটে যেহেতু ক্যানগুলা তৈরি করা হয়, তাই ক্যানেও তেল দেওয়া থাকে। এগুলা মাছের তেল, বাড়তি কোনো তেল না। আর আমি মাছটা যখন ভুনা করি তখন রান্নার তেলটা একটু কম পরিমাণে দেওয়ার চেষ্টা করি, কারণ আমি জানি যে মাছে তেল থাকে, তাই রান্নার তেলটা একটু কম দিই। মাছের তেল দিয়েই সুন্দর আমার রান্নাটা হয়ে যায়।
আর মাছের তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, সেটা আমিও জানি, তাই তেলটা আমি মাছের তেলটা ফেলে দিই না, এটাও রান্নার সময় দিয়ে দিই, প্রথমেই দিয়ে দিই, পরে মাছগুলো দিয়ে দিই। আর আমি মাছগুলো অনেক সময় একটু আস্ত আস্তই রাখি, কারণ আমার মেয়েটা খেতে খুবই পছন্দ করে এই মাছ। আমরা চট্টগ্রাম আসার পর বেশ কিছু সামুদ্রিক মাছই কিনে খেয়েছি, একদম তাজাটা, কিন্তু এখন পর্যন্ত তাজা টুনা মাছটা কিনে খাওয়া হয়নি, কারণ তাজা টুনাটা অনেক বড় সাইজের হয়, এটা কিনে খাওয়ার সাহসই পাই না একা একা। অনেক বড় হয়, কিনে খেতে গিয়ে দেখা যাবে যে একদম খেতে খেতে পরে আর খেতে ভালো লাগবে না, তাই এর বড়টা কিনে খাওয়া হয় না, সবসময় এই ক্যানগুলাই খাওয়া হয়। এই মাছটা রান্না করতে আমার আজ পর্যন্ত 15 মিনিটের বেশি সময় লাগেনি, কারণ এটা একদম পুরো প্রসেস করাই থাকে, রান্না করতে বেশি একটা টাইম লাগে না, যতটুকু টাইম লাগে কষানোর জন্য ততটুকুই, আর মাছ দেওয়ার পর 5 মিনিট রান্না করলেই হয়ে যায় এই রান্নাটা। একদম ঝটপট একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কেউ যদি মেহমান বসিয়ে রান্না করতে আসে তাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ভিডিওর মাঝখানে আজকে একটা কথা বলে নিচ্ছি, যে কথাটা আমি অনেক দিনই বলছি না। যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্রতিটা ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। এই তো এদিকে আমার রান্না শেষ, এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এই তো মাছ ভুনার ফাইনাল লুক আমার এটা, দেখে মনে হচ্ছে কোনো মাংস ভুনা, মাছ ভুনা যে দেখে বোঝাই যাচ্ছে না, দেখে এতটাই লোভনীয় লাগছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। আমরা তিনজনই খুবই মজা করে খেয়েছিলাম। আর আমি আমার মেয়েটাকে খাইয়ে, মেয়ের বাবা খেয়ে অফিসে চলে গিয়েছে, তারপর গোসল করে আমিও খেতে বসেছি। মাঝখানে কোনো আর ভিডিও করা হয়নি, এখন আমি খাচ্ছি, এটা একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। মাছ ভুনাটা করার আগে আমি বেগুন ভাজি করে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি, স্কিপ করে গিয়েছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। আর গতকালের ডাল ছিল, মাসকলাইয়ের ডাল রান্না করেছিলাম লাউ দিয়ে, সেটা ছিল। এই তো আজকে সব মিলিয়ে দুপুরের খাবার। এই বাসাতে আসার পর থেকে আমার ভিডিওতে ভয়েস দেওয়ার টাইমটাও চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ চেঞ্জ করে ফেলতে হয়েছে। যখন আমি ভিডিওতে ভয়েস দিতাম আগের বাসাতে থাকতে, ওই টাইমটাতে আমি এই বাসাতে ভয়েস দিতে পারি না, বাইরে প্রচণ্ড সাউন্ড হয় এই কারণে। আর এই কারণে অনেক কিছুরই চেঞ্জ হয়ে গিয়েছে আমার, কারণ সময়টা নির্ধারণ করি যেহেতু আমি ভিডিওতে ভয়েসটা দিই। আর সামনে যেহেতু রমজান মাস আসতেছে, রমজান মাসের কারণে ভিডিও শিডিউলটাও চেঞ্জ হয়ে যাবে, সেটা আমি আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব যে কখন ভিডিওগুলো আপলোড করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, অনেক গল্প করলাম, অনেক কিছু বললাম, অনেক কিছু দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। খেতে খেতে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।